এতদিন কি ফানি ভিডিও দেখছেন? এটা হচ্ছে বিনোদনের জন্য সেরা ফানি ভিডিও। এই ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হলে আমারও দায় দিবেন না। ওকে, সবাই ভিডিও দেখে। কি আপনার? নদী আছে? নদী তো আছে, আপনি কে? আমি নদীর বান্ধবী। নদী এদিকে। হ্যাঁ ভাইয়া বলো। এটা তো বান্ধবী। না আমি তো ওনাকে চিনি না। চল। কি রে, জান কইলোকে? ও জান তুই? হ্যাঁ জান। ও তো আমার বান্ধবী, বোটা পড়ছে তো এই জন্য আমরা চিনতে পারি নাই। তো তোর বান্ধবী তোর জান কই কেমনে? হয়েছে কি ভাইয়া, আমরা বান্ধবীরা একে অপরকে জান বলে ডাকি। তুমি এখানে কেন? আর তুমি এসব কি করছো? তুমি জানো না ভাইয়া বাসায়? আরে অনেক গরম লাগতেছে, আগে ভিতরে চলো, পরে কথা বলবো। এটা নামো। বসো বসো, এক গ্লাস পানি দাও। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। কি ডিস্টার্ব করলাম নাকি? আরে না না ভাইয়া, ও একটু হচ্ছে পর্দা করে তো এই জন্য মানুষের সামনে আসলে ওইভাবে আসে না। তাই নাকি? আচ্ছা তোর হেডফোনটা কই দে তো। দাঁড়াও আমি দেখতেছি। এই না ভাইয়া। কি রে এত তাড়াহুড়া করতেছিস কে? না তাড়াহুড়ো করতেছি না, খুঁজে দিলাম আর কি তোমারে। আচ্ছা এখন বলো তো, তুমি কিসের জন্য এভাবে আসছো? আরে কালকে রাত্রে দিকে তোমার ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি গা। আরে বোকা, কালকে রাতে আমার ফোনটা হাত থেকে পড়ে গেছিল, তারপর ডিসপ্লে চলে গেছে। ভাইয়া ফোন ঠিক করতে দোকানে দিয়ে আসছে, তাই ফোনটা বন্ধ। তো তুমি অন্য নাম্বার দিয়ে আমার ফোন দিয়ে করে দিবা না? আমি কত টেনশনে পড়ে গেছিলাম। কেন আমার লেগে এক গ্লাস পানি আনো তো। হ্যাঁ, তুমি বসো, আমি আনতাছি। নদী ভাইয়া বলো। আমার এক বোতল পানি দাও তো ফ্রিজ থেকে। আমি দিতেছি এখনই। কি আপু বাসা কোথায়? ধানমন্ডি ভাইয়া। হ্যাঁ এত রাইতে আইসো, বাসা থেকে কিছু কয় নাই? না ভাইয়া, ওই যে নদীর জন্য একটা ক্যান্ডি ফ্লিক আর একটা নাট ফ্লিক নিয়ে আসছি। এটা কি? এটা ভাইয়া ওয়েট গেইন প্রোডাক্ট, ওর স্বাস্থ্য তো কম। এটা যদি নিয়মিত 1 মাস খায়, ওর ওজন 1 মাসে 10 কেজি বেড়ে যাবে। সাইড এফেক্ট নাই? না ভাইয়া, এটার কোনো সাইড ইফেক্ট নাই, আর এটা ডিএসটিআই থেকে অনুমোদিত। খাই কেমনে? এটা প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার 30 মিনিট পরে 1 গ্লাস দুধের সাথে 1 চামচ মিশিয়ে খাইলে 1 মাসে ওর ওজন 10 কেজি বেড়ে যাবে। কই পাওয়া যাবে? দা এক্সপোর্ট পেজ থেকে। ভাইয়া বাইরে থেকে কিছু ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাইরে থেকে মনে হয় কোনো শব্দ আসলো। হ্যাঁ দোস্ত, মাঝে মাঝে এরকম শব্দ শোনা যায়। তোদের এখানে অনেক শব্দ নেই? আমি তো কোনো শুনি নাই। তুমি শুনলে কেমনে? তুমি তো তোমার রুমে থাকো, আমার রুমে এরকম শব্দ শোনা যায় মাঝে মাঝে। আচ্ছা নদী, আমার লগে চল, তোর লগে কিছু কথা আছে। কিরে তোর বান্ধবী কি সবসময় এইভাবে বোরকা পরে থাকে নাকি? হ্যাঁ ভাইয়া, ও তো হুজুর ফ্যামিলির মেয়ে, ওর বাসার সবাই হুজুর, তাই ও অনলাইন স্পর্ধা করে। কি কস? এরকম ফ্যামিলির মেয়েকে তো বিয়ে করতে চাইতেছিলাম। কি হয়েছে, কাজটা হচ্ছে বিয়ে করতে না? না কিছু না। আচ্ছা ফোন ওর লগে আমার একটা সেটিং করা দে। সেটিং সম্ভব না, ওর গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। আর এটা কোনো সমস্যাই না, বিয়ের আগে এসব থাকে, এটা একটা কমন বিষয়। এক কাজ কর, তুই ওর কাছে যাবি, যাই ওর ফ্যামিলি যে কারো একজনের নাম্বার লবি লয়ে আমার কাছে দিবি, আমি আব্বার লগে কথা করাই দিবি। তুই যাবি, যাই আমার সম্পর্কে যত ভালো ভালো কথা আছে সব করবি। সম্ভব না। তুই বেশি বুঝতেছস, এত বেশি বুঝছিস কে? যা ভালো ভালো কথা কবি কিন্তু, আর নাম্বারটা লইস, যা ভালো ভালো কথা কবি কিন্তু। আরে আমার কপাল, আমার ভাই তো তোমার পছন্দ করে ফেলছে। কি? আরে হ্যাঁ, ও তো তোমার বিয়ে করতে চায়। আর বলো না, আমার ভাইয়ের যে মাথা খারাপ, তাকে তোমার বিয়ে করে ফেলে। মানে কি? তুমি তাড়াতাড়ি এখান থেকে ভাগ হলে, কপালে খারাপই আছে। কি কথাবার্তা কইছ? হ্যাঁ ঠিকঠাকই তো, ও বলছে যে ওর বাসায় গিয়া কথা বলে জানাবে। জি ভাইয়া, আমি একটু ফ্যামিলির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা জানান, সমস্যা নাই, কিন্তু উত্তরটা যেন হ্যাঁই থাকে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আমি যাই দেখি। আমি বলছিলাম ভাইয়া আমি তোমার পা ধরবে, ক্ষমা করে দাও, আমার বয়ফ্রেন্ড লাগে ভাইয়া, আমি এরকম হইব না ভাইয়া প্লিজ। তুই বয়ফ্রেন্ডটা এইভাবে সাথে আনো আমার কাছে না? না না না, আমি জানি না, ও না জানে তুই লাগবে ভাইয়া।